আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি করেছি সুমন ভাইয়ের জন্য। সুমন ভাই এসেছেন টাঙ্গাইল থেকে। আর টাঙ্গাইল থেকে যদিও সুমন ভাই আমাদেরকে আগে থেকে চিনতেন না, ওনার কাজিন আমাদের কাছ থেকে অনেক আগে একটা পিসি বিল্ড করছেন, ওনার রেফারেন্সে কিন্তু সুমন ভাই চলে আসছেন আমাদের কাছে। তো আমি এমন ভাবে চেষ্টা করেছি বাজারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটের যে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের পিসি বিল্ডটি। যদিও ওনার বাজেট ছিল 90,000 টাকা, বাট প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি ভালো ভালো প্রোডাক্ট সিলেক্ট করছি তখন দেখছি যে বাজেটটা প্রায় 1,06,400 টাকা হয়ে গেছে। তো ভাই আসলে আমার যে সিলেকশন যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু পিসি বিল্ডটি সাজানোর চেষ্টা করছে। তো ওনার বাজেটটা যদিও 90 ছিল, বাট এখন কিন্তু একটু ওভার হয়ে গেছে 1,06,400 টাকা। তো আমি সুমনের কাছে জানতে চাবো যে এই পিসি বিল্ডটি আসলে আমি যে প্রোডাক্টগুলো চয়েস করে দিলাম তার আসলে কেমন লেগেছে এবং এই পিসি বিল্ডে কি কি কাজ করবে সেটা ওনার কাছে জানতে চাই। এবং টাঙ্গাইল থেকে তো কষ্ট করে আসছে, সবকিছু জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। তো আসসালামু আলাইকুম সুমন, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই আসলে আপনি তো আমাদের কি ভিডিও আগে থেকে দেখতেন নাকি আপনার কাজিন রেফারেন্স দেওয়ার পরে চিনছেন আমাদেরকে? আমি ভিডিও আপনাদের দেখছি, তারপরে আমার কাজিন যখন বললো আপনার কথা তখন আর কি আমার ভালো লাগলো জিনিসটা, পরে আসলাম আপনার কাছে। তো মূলত আপনার তো বাজেট মানে 90,000 টাকা ছিল। জি ভাই। এখন বাজেটটা 1,06,000 করে ফেলছে, এটা কি খুব বেশি সমস্যা হয়েছে আপনার? না, আসলে ভালো কিছু করতে গেলে একটু এক্সপেন্স হয়েই যায়। আপনি যা করছেন খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিছি আপনাকে, আপনার কি মোটামুটি পছন্দ হয়েছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ খুব পছন্দ। আচ্ছা, এই পিসিতে মূলত মানে মেইন টার্গেট কি, আপনার কি কাজ করবেন, কি ফোকাস আপনার এই পিসি দিয়ে আপনার আসলে? আমার মেন ফোকাস হচ্ছে 3D মডেলিং। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ভিডিও এডিটিং। আচ্ছা আচ্ছা, মানে এডিটিং আর গ্রাফিক্স বা ওই যে কার্টুন তৈরি করবেন যেটা বলছিলেন আর কি। তো আসলে পিসিটা এমন ভাবে সাজাইছি, আমি আশা করি ভাই যে কাজগুলো করবে খুব স্মুথলি করতে পারবেন এবং আরো যদি প্রফেশনাল লেভেলে কিছু কাজ করতে চান, মানে 4K এডিটিং বলেন, এই ধরনের কাজও স্মুথলি করতে পারবেন। তো সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন, দেখা হচ্ছে ইন্টুর পরে। তো আগেই বলে নিয়েছিলাম পিসি বিল্ডের বাজার দর হয়েছে মাত্র 1,06,400 টাকা। তো আজকের এই 1,06,400 টাকা পিসি বিল্ডের সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i5 14 জেনারেশন। ইন্টেল কোর i5 14 জেনারেশন 14400 এর প্রসেসর চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটি কিন্তু 10 কোর 16 থ্রেড এবং এটা কিন্তু মোটামুটি 20 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই প্রসেসরে কিন্তু আমি যে কাজগুলো বললাম প্রত্যেকটা কাজে খুব স্মুথলি করতে পারবে। এবং এই প্রসেসরের সাথে তো বিল্ট ইন আইজিপিও আছে, বাট ভাই কিন্তু একটা ডেডিকেট RTX 3060 কিন্তু এই পিসি বিল্ডের সাথে রেখেছেন, এই জন্য কিন্তু বাজেটটা অনেক 1 লাখ প্লাস হয়ে গেছে। তো আমি মনে করি এইরকম বাজেটের পিসি বিল্ডের সাথে ইন্টেল কোর i5 14 জেনারেশন 14400 এই প্রসেসর খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, এই জন্য চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরের মার্কেট প্রাইস যদিও 18,000 প্লাস, বাট এই বিল্ডের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 16,000 টাকা অনলি। 16,000 টাকা ইন্টেল কোর i5 14400 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিল্ডের সাথে খুব ভালো একটি প্রসেসর হয়েছে বলে আমি আশা রাখি। এরপর আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। সেই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, MSI B760M গেমিং প্লাস ওয়াইফাই একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটা আপনারা সবাই জানেন কিন্তু গেমিং প্লাস মাদারবোর্ড, আর গেমিং প্লাস বলতে গেমিং বলতে বোঝা আসলে খুব পাওয়ারফুল একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে হিটসিন ব্যবহার করা হয়েছে, বিআরএম সেকশনে হিটসিন আছে এবং মোটামুটি মেইন চিপসে হিটসিন ব্যবহার করা হয়েছে এবং মোটামুটি আমি দেখছি যে মাদারবোর্ডটিতে খুবই বিশেষ করে আপনার M.2 NVMe হিটসিন ব্যবহার করা হয়েছে, মানে মাদারবোর্ডটা ঠান্ডা রাখার জন্য যে যে জায়গায় হিটসিন ব্যবহার করা দরকার আছে সব জায়গায় কিন্তু হিটসিন ব্যবহার করা হয়েছে। এবং মাদারবোর্ডটিতে কিন্তু আপনার ওয়াইফাই বিল্ট ইন আছে, ব্লুটুথ বিল্ট ইন আছে এবং মাদারবোর্ডটি খুবই প্রফেশনাল লেভেলের একটি মাদারবোর্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। মাদারবোর্ডের মডেল নাম্বারটা আবার বলে দিচ্ছি, B760M গেমিং প্লাস ওয়াইফাই একটি মাদারবোর্ড চয়েস করেছি, অফিশিয়াল একটি মাদারবোর্ড, দাম ধরেছি মাত্র 18,800 টাকা। যদিও মাদারবোর্ডের দাম 19,200 থেকে 19,500 টাকার ভিতরে মার্কেটে অ্যাভেলেবল প্রাইস আছে। যেহেতু অফিশিয়াল মাদারবোর্ড খুব বেশি ডিসকাউন্ট রাখা যায় না, তারপর যতটুকু পেরেছে ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 18,800 টাকা এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো এরপর আমরা যেহেতু একটা ভালো বিল বা প্রফেশনাল পিসি এখানে আসলে অবশ্যই একটা প্রসেসরের সাথে একটা ভালো মানের ফ্যান রাখাটা খুবই দরকার ছিল, যদিও ভাইয়ের বাজেটটা একটু টাইট ফিট ছিল, তারপর চেষ্টা করেছে একটা সিপিইউ গুলো রাখার জন্য। তো এই পিসি গুলোর সাথে সিপিইউ গুলো হিসেবে চয়েস করেছি DeepCool ব্র্যান্ডের একটি সিপিইউ গুলো, DeepCool AG500 ARGB একটি সিপিইউ গুলো অ্যাড করছি এই পিসি গুলোর সাথে। DeepCool এটা মোটামুটি মানে সিপিইউ গুলোর জগতে 1 নম্বর ব্র্যান্ড এবং আপনারা সবাই জানেন যে এই ধরনের একটা ফ্যান মিনিমাম রাখলে কিন্তু পিসিটা খুব স্মুথ থাকে এবং ওভারহিটিং কোনো ইস্যু আসে না। তো এই ফ্যানটা খুবই ভালো একটি ফ্যান, এই জন্য চয়েস করছি এই পিসি গুলোর সাথে। তো বেশ আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব। সেই পিসি গুলোর সাথে র‍্যাম হিসেবে চয়েস করেছি 1632GB। যদিও ভাই চাইছিলেন 16GB র‍্যাম দিয়ে বিল্ড করতে, বাট আমি একটু বাজেটটা বাড়াই আমি 2টা র‍্যাম এখানে রেফার করছি, কারণ হলো যে 2টা র‍্যাম হলে আসলে একটু প্রফেশনাল লেভেলে কাজ করবে তো বা একটু এডিটিং এর কাজ করবে, সেক্ষেত্রে 2টা র‍্যাম হলে ভালো হয়। তো আমি এখানে 1632GB টিম ডেল্টা 8GB 2টা র‍্যাম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। টিম আপনারা জানেন যে এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং এই র‍্যামগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট।
1632 6000 মেগাহার্টজ RGB সহ এই র্যাম দুটি খুবই ভালো র্যাম, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি 7300 14600 টাকা দাম ধরছি এই র্যাম দুটির দাম। আপনারা চাইলে একটা র্যামও বিল করতে পারেন, বাট ভাই যেহেতু একটু প্রফেশনাল লেভেলে কাজ করবে আসলে দুইটা র্যাম রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে আমি 500 জিবি একটা Gen 4 NVMe চয়েস করেছি। যদিও পিসি বা পিসির যে কনফিগারেশন সেই অনুযায়ী আসলে একটা 1 TB NVMe ডিমান্ড করে, বাট ভাই আসলে এটা পরবর্তীতে বাড়াই নিবে, কারণ এমনিতে বাজেটটা অনেক ওভার হয়ে গেছে। কারণ 90,000 টাকার বাজেট অলরেডি 1,06,000 মানে 16,000 টাকা অলরেডি প্লাস হয়ে গেছে। আরো চাইলে বাজেটটা আসলে এমন একটা জিনিস চাইলে আপনি খরচ করলে আসলে অভাব নাই, খরচ করার জায়গার অভাব নাই। তো তারপর আমি আসলে NVMe যেহেতু মাদারবোর্ডে দুইটা NVMe স্লট আছে, চাইলে সে পরবর্তীতে অ্যাড করতে পারবে। এই জন্য 500 জিবি একটা Gen 4 এর Adata ব্র্যান্ডের NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। Adata Legend 900 Gen 4 500 জিবি এটা অফিশিয়াল NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এই NVMe দাম মার্কেটে 6200 টাকা হলো, এই পিসিগুলোর সাথে দাম ধরছি মাত্র 6000 টাকা অনলি। তো এবার আমরা কাঙ্ক্ষিত সেই গ্রাফিক্স কার্ডটি নিয়ে আলোচনা করব। সেই পিসিগুলোর সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের VENTUS এর RTX 3060 12 জিবি একটি গ্রাফিক্স কার্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে। MSI অফিশিয়াল একটি গ্রাফিক্স কার্ড VENTUS RTX 3060 12 জিবি DDR6 এর গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কার্ডটি মোটামুটি আপনারা সবাই কিন্তু জানেন এই কার্ডটা কতটা ভালো একটি কার্ড। অনেকেই কিন্তু এই কার্ডটা চয়েস করে কিন্তু বাজেটের কারণে আসলে বিল্ডে রাখতে পারেন না, বা অনেকেরই স্বপ্ন এই ধরনের একটা কার্ড। তো ওই ভাই আসলে যেহেতু বাজেটটা ছিল একটু কম ছিল, বাট টাইনা টুইনা বাড়াই ফেলাইছি, যাই হোক ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ভাইকে দিয়ে দিলাম। তো এই গ্রাফিক্স কার্ডটা আমি মনে করি আসলে অনেকেই কিন্তু আনঅফিশিয়াল গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করেন, বাট এই গ্রাফিক্স কার্ডের যে আপনারা আনঅফিশিয়াল নেন সেক্ষেত্রে হয়তো বা 37,500 বা 37,000 টাকায় মার্কেটে পেয়ে যাবেন। আর এটা হলো অফিশিয়াল একটি গ্রাফিক্স কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে, এবং এই গ্রাফিক্স কার্ডের দাম ধরেছে মাত্র 39,000 টাকা অনলি, এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই গ্রাফিক্স কার্ডের সাথে। তো বেশ আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। যেহেতু একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড বিলের সাথে রাখছি, অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখাটা খুবই জরুরি। অনেকে দেখবেন যে বিল করার সময় সবকিছু ভালো ভালো রেখে পাওয়ার সাপ্লাই বাজারে যে আসলে একটু কৃপণতা করে, তার কারণ হলো যে বাজেটটা অনেকে টাইট ফিট থাকে, যার কারণে আসলে বাধ্য হয়েই করে। তো এই RTX 3060 এই কার্ডটি মানে রিকমেন্ড আপনার থাকে 650 ওয়াট মিনিমাম দরকার হয় পাওয়ার সাপ্লাই। তো আমরা আসলে একটু বেশি রেখে 750 ওয়াট এটি পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। Antec Atom 750 ওয়াট রিয়েল ওয়াট 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এটা কিন্তু বার্ন ওয়ারেন্টি আছে, মানে পুরো গেলেও কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন। যদি নষ্ট হয়ে যায় আপনারা নতুন আরেকটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। তো এই জন্য আসলে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। Antec Atom 750 ওয়াট এর দাম যদি মার্কেটে 7200 থেকে 7500 টাকা, বাট আমরা অফিশিয়াল পাওয়ার সাপ্লাই আমরা চেষ্টা করছি যতটুকু ডিসকাউন্ট দিয়ে একটু কম রাখার চেষ্টা করছি, মাত্র 6800 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। তো আমি মনে করি এই পাওয়ার সাপ্লাইটা এখন নেওয়াতে ওনার জন্য ভালো হয়েছে, পরবর্তী সেলের জন্য গ্রাফিক্স কার্ডটা আরো আপডেট করতে সেটা কিন্তু নরমালি আপডেট করতে পারবেন। তো বেশ এবার বাকি হলো কেসিন হিসেবে আমি একটা কেসিনে যদি আমার পছন্দের দিছি, কারণ ভাই যদি এত দামি একটা পিসি বিল করছে, এখানে একটু কেসিন একটু আনকমন একটা মডেল না দিলে আসলে দেখতে ভালো লাগে না, কারণ যদি কমন একটা কেসিন নিয়ে যায় সেক্ষেত্রে আসলে দামি পিসি আসলে দামি একটা ফিল আসবে না। তো এই কেসিনটা সামনে কিন্তু দেখেন কার্ভ গ্লাস করা আছে, দেখতে খুবই আকর্ষণ, জানি না আপনার কেমন লাগতেছে সামনে থেকে, বাট আমি চেষ্টা করবো একটু ক্লোজলি দেখানোর জন্য। পিসিটা বিল করার পর আসলে টোটাল কেমন হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো। বাট কেসিনটিতে 5টা ARGB ফ্যান, পাশাপাশি ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই কেসিনটিতে। পাশে উপরে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং সবচেয়ে বেশি সুন্দর হলো গ্লাসটা যে কার্ভ সিস্টেম করছে সামনে, এটা দেখতে একটা অন্যরকম একটা ফিল দেবে, গেমিং একটা ফিল দেবে। তো আমার কাছে মনে হয়েছে এরকম মানের বিল্ডের সাথে এরকম মানে একটা কেসিন রাখাটা খুবই দরকারি, আসলে এই কেসিনটি চয়েস করেছি এই পিসির সাথে। কেসিনের দাম মার্কেটে 5400 টাকা হলো, এই বিলের সাথে দাম ধরেছি মাত্র 5200 টাকা অনলি। তো এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে 1,06,400 টাকা। আমরা চেষ্টা করবো ফুল পিসিটা বিল করার পরে আপনাদেরকে একটু দেখানোর জন্য কেমন হয়েছে পিসি বিলটা আমরা দেখানোর চেষ্টা করবো। আর এরকম মানে পিসি বিল যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু মার্কেট, ICD ভবন, লিফটের 4 লিফটের 421 এবং 422। এই শব্দটি হলো লিনাক্স সলিউশন শোরুম। আর যদি আমার সাথে দেখা করতে চান শোরুমে যাওয়ার দরকার নাই, মার্কেটের সামনে এসে আমাকে ফোন দেবেন। আমি আসলে সুবাস্তু মার্কেটের পাশের বিল্ডিং এ আমি আসলে আমাদের হেড অফিস এখানে বসি। তো মার্কেটের সামনে এসে ফোন দিলে আমি আপনাদেরকে লোকদের রিসিভ করাবো, লোকদের রিসিভ করে ওরা কিন্তু সরাসরি আমাদের কাছে নিয়ে আসবেন। তো যাই হোক, আর যদি আপনারা সরাসরি আসতে চান সেটাও আসতে পারেন। সেটা হলো সুবাস্তু মার্কেটের পাশে যে গলিটা আছে, গলিতে একটু সামনে আগাবেন, সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা, লিফটের 6 উঠবেন, লিফটের 6 উঠে হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে আমরা পিসিটি কি বিল করবো, বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন।